ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها إفراق كل أمر حاكمين. الآية. قال الله تعالى في القرآن الكريم وكل شيء فعاله في الزبور وكل صغير وكبير مستطار. الآية. قال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا تصاف شعبان فلا تصوموا. رواه أبو داود. সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে। যেই মহান আল্লাহ রব্বুল আলমিন আজ দুগাছি গ্রামে এই মাসিক প্রোগ্রামে আল্লাহ রব্বুল আলমিন আজ আমাকে এখানে আসার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকেও এই দিনী সভাতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। তাই সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের আমরা সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের শেষ নবী, আমাদের প্রিয় নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। ব্রাদারানি ইসলাম, পবিত্র কোরআনুল কারীমের দুই জায়গা থেকে আয়াত পড়লাম এবং সুনানে আবু দাউদের ছোট্ট মতো একটি হাদিস আপনাদের সামনে পেশ করলাম। ইনশাআল্লাহ সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে নির্দিষ্ট বিষয়ের ওপরে নির্দিষ্ট সময়ে আমি আমার বিষয়কে ইতি করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা সবাই অবগত আছেন যে আজকের এই প্রোগ্রামে আমাকে যে বিষয়টি বেঁধে দেওয়া হয়েছে সে বিষয়টি হচ্ছে শাবান মাসের করণীয় ও বর্জনীয়। এটা হচ্ছে শাবান মাস। এই চাঁদ, যেই চাঁদ এখন উঠে গেছে, এটা হচ্ছে শাবানের চাঁদ। তো এই শাবান মাসে আমাদের মুসলিমদের জন্য কি করণীয় এবং কোনগুলো বর্জনীয়, কোনগুলো আমল আমাদেরকে এই শাবান মাসে করতে হবে এবং কোনগুলো আমল এই শাবান মাসে আমাদেরকে করা থেকে বিরত থাকতে হবে, এটাই হচ্ছে আজকের বিষয়বস্তু এবং আলোচনার মূল মওদু। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য শুরুতে কোনো বিস্তারিতভাবে কোনো ভূমিকা না টেনে, যেহেতু সময় খুব সংকীর্ণ এবং নির্দিষ্ট সময় শেষ করতে হবে, এর জন্য সরাসরি আমরা চলে যাব যে এই শাবান মাস
এই যে মাস, আরবি যেমন আমরা ইংরেজিতে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, তারপরে বাংলাতে যেমন বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এভাবে মাসের নাম আমরা 12টা মাসের নাম জানি, ঠিক সেইভাবে আরবিতেও 12টি মাসের নাম রয়েছে। সেই 12টি মাসের মধ্যে একটি মাস হচ্ছে শাবান মাস। এখানে আপনি প্রশ্ন করবেন যে শাবান মাসে আমাদের জন্য কি করণীয় এবং কি বর্জনীয়। তো এই যে শাবান মাস, এই কথাটি, এই যে মাস, আল্লাহ রাব্বুল আলামিন কি আমাদেরকে এই যে 12টি মাসের নাম আমরা জানি বা মুখস্থ রেখেছি বা আমাদের জানা আছে, এটা কি আল্লাহর নিকটেও 12টি মাসের নাম রয়েছে? জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে তিনি বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছিলেন, সেই দিন থেকে আল্লাহর নিকটে আল্লাহর কিতাবে 12টি মাসের নাম রয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি যা বোঝাতে চাচ্ছি তা হচ্ছে এই যে 12টি মাসের নাম, এই মাস কি আল্লাহর নিকটে আছে, আল্লাহর কিতাবে আছে? জি হ্যাঁ, আছে। তো এই 12টি মাসের মধ্যে একটি মাস, এটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে আমাদের জন্য কি কি আমল করতে হবে এবং কোন কোন আমলগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, আমাদেরকে দূরে থাকতে হবে। এবারে আমরা সরাসরি এগিয়ে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে তিনি কি আমল করেছেন। যেহেতু আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতাআত করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করে চলতে হবে, এর জন্য আমাকে আপনাকে দেখতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে কি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যা করেছেন সেটা আমরাও করব ইনশাআল্লাহ, তাই তো? সেটা হচ্ছে এই মুত্তাফাকুন আলাইহির হাদিস, অর্থাৎ বুখারী মুসলিমের হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা সবাই জানি যে বাড়ির খবর দিতে পারবে কে? বাড়ির লোক, তাই না? আপনার বাড়িতে কি ঘটছে না ঘটছে আমি আপনার বাড়ির খবর দিতে পারবো? পারবো না। তাহলে আপনার বাড়ির খবর আপনার স্ত্রী, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার রেজাল্ট দিতে পারবে যে আমার পিতা বা আমার স্বামী এর ব্যবহার কেমন, এর আখলাক কেমন বা কি করে, এই খবর দিতে পারবে, তাই না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হচ্ছেন প্রিয় নবীর স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী। তিনি নিজের স্বামী কথাকে তিনি ব্যক্ত করছেন যে আমার স্বামী কি আমল করতেন শাবান মাসে, সেখানে তিনি বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু ইলা রমাদানা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মাসে, পরিপূর্ণ মাস আমি সিয়াম রাখতে দেখিনি। কোনো মাসে যে বিশ্বনবী একটানা পুরোটা মাস তিনি রোজা রাখবেন, এমন আমি কোনো মাসে রাসূলকে দেখিনি। তারপরে ইল্লা, এটা হচ্ছে হরফে ইস্তেসনা, আগে সব নাফি হয়ে গেল, তার মানে মাস কয়টা আছে বললাম? 12টা মাস। তো উম্মুল মুমিনিন আয়েশা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কত্তু, আমি রাসূলকে পূর্ণ মাস সিয়াম রাখতে আমি দেখিনি। 12টি মাসের মধ্যে কোনো একটি মাসে পূর্ণ মাস যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম রেখেছেন এমন আমি দেখিনি। ইল্লা রমাদানা, তবে একটা মাসে, সেটা কোন মাস? সেটা হচ্ছে রমজান মাস। আচ্ছা, তাহলে রমজান মাস তিনি সিয়াম রেখেছেন, আলহামদুলিল্লাহ। রমজান মাসে আমরাও তো সিয়াম রাখি, তাই না? তাহলে পরিপূর্ণ মাস রাসূল সিয়াম রেখেছেন যেই মাসে, সেটা হচ্ছে রমজান মাস, আর আমরাও সেই মাসে রোজা রাখি। তো তার মানে 11টি মাসের মধ্যে একটি মাস শুধু পরিপূর্ণ সিয়াম রেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে রমজান মাস। এই ছাড়া আরও যে 11টি মাস রয়েছে, এই 11টি মাসের মধ্যে কোনো মাসে তিনি সম্পূর্ণ মাস যে রোজা রেখেছেন এমন কোনো প্রমাণ রাসূলের পক্ষ থেকে নেই, যা উম্মুল মুমিনিন আয়েশা তিনি বলছেন।
তারপরে তিনি বলছেন ওমা রাআইতুহু ফি শাহরিন আকতারা মিনহু সিয়ামান ফি শাবানা, এবং রমজান মাস ছাড়া, রমজান মাস ব্যতীত আরও যে 11টি মাস রয়েছে, এই 11টি মাসের মধ্যে সব থেকে বেশি আমি রোজা রাখতে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কোনো এমন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি রোজা রাখতে দেখিনি, শুধু শাবান মাস ছাড়া। তাহলে এটা মাথায় রাখবেন যে রমজান মাসটা কিন্তু আমাদের জন্য বাধ্যতামূলক, ওটা ফরজ, কথা বুঝতে পারছেন। কিন্তু বাকি যে 11টি মাস রয়েছে, 11টি মাসের মধ্যে এমন অন্য কোনো মাসে আমি আমার নবীকে অর্থাৎ আমি আমার স্বামীকে দেখিনি যে তিনি বেশি বেশি সিয়াম রেখেছেন, বেশি বেশি রোজা রেখেছেন। তবে একটা মাসে তিনি বেশি বেশি সিয়াম রেখেছেন, সেটা কোন মাস? সেটা হচ্ছে শাবান মাস। আর আজকের যে মাস, এই মাসটার নাম কি? শাবান মাস। তার মানে অত্র হাদিস থেকে যা প্রমাণ হলো, অত্র হাদিস থেকে যা আমরা বুঝতে পারলাম, যা আমরা শিখতে পারলাম, তা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে যে আমলটা করতেন সেটা হচ্ছে কি? বেশি বেশি করে কি রাখতেন? সিয়াম রাখতেন। আরেকটি হাদিস সেটা হচ্ছে কি? আরেকটি হাদিস সেটা হচ্ছে উম্মুল মুমিনিন আয়েশা, তিনি নিজেই বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো আসসালামকে আয়েশা তিনি বলতেন কানা আহাব্বা সুহুরে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া সুমাহু সাবানা বাল কানা ইয়াসিলুহু বিরমাদানা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন কানা আহাব্বা সুহুরে ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়া সুমাহু শাবানু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সব থেকে পছন্দনীয় মাস ছিল সিয়াম রাখার জন্য অর্থাৎ রোজা রাখার জন্য, সেটা হচ্ছে শাবান মাস। সেই শাবান মাস এই 11টি মাস, আপনাকে আমি শুরুতেই বললাম যে রমজান মাসটা কিন্তু মাইন্ডে নেবেন না, কারণ রমজান মাসটা কিন্তু বাধ্যতামূলক। তারপরে 11টি মাসের মধ্যে তিনি বলছেন যে কানা আহাব্বা সুহুরে ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়া সুমাহু শাবানু, আল্লাহ রাসূলের নিকটে সব থেকে বেশি প্রিয় সিয়াম রাখার জন্য যে মাসটা ছিল সেই মাসটা হচ্ছে শাবান মাস। কথা বুঝতে পারছেন? তার মানে এটা আপনি রমজান মাসে ধরে নিন না যে রমজান মাস থেকেও বেশি, এটা নয়, কারণ রমজান মাসটা ফরজ। রমজান মাস ছাড়া এই 11টি মাসের মধ্যে সব থেকে যেটা পছন্দনীয় মাস ছিল সিয়াম রাখার জন্য, সেটা কোন মাস বললাম? সেটা শাবান মাস। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সিয়াম রাখতে পছন্দ করতেন, তিনি এই মাসে রোজা রাখতে এত পছন্দ করতেন, বাল কানা ইয়াসিলুহু বিরমাদানা, এমনকি তিনি শাবান মাসে রোজা রাখতে রাখতে তিনি কি করতেন যে রমজান মাসের সাথে শাবান মাসটাকে তিনি মিলিয়ে দিতেন। তাহলে দুটো হাদিস আপনার সামনে বললাম। তাহলে একটি হাদিসে বোঝা গেল যে রাসূলকে আমরা পরিপূর্ণভাবে কোনো মাসে সিয়াম রাখতে দেখিনি, তবে একটাই মাস, সেটা হচ্ছে রমজান মাস। আর রমজান মাস ছাড়া আরও 11টি মাসের মধ্যে সবথেকে বেশি কোনো মাসে সিয়াম রাখতে দেখিনি শাবান মাস ছাড়া। কথা বুঝতে পেরেছেন? আর দ্বিতীয় হাদিসে আমরা বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে সিয়াম রাখার জন্য যেই মাসটা সব থেকে বেশি পছন্দনীয় মাস সেটা হচ্ছে কোন মাস? সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এত সিয়াম রাখতে ভালোবাসতেন, এত পছন্দ করতেন যে বাল কানা সিয়ামুহু বিরমাদানা বাল কানা ইয়াসিলুহু সিয়ামুহু শাবানা, আল্লাহ রাসূল এই সিয়াম রাখতে 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 তিনি কি করতেন? শাবান মাসের সাথে, রমজান মাসের সাথে এই শাবান মাসটাকে তিনি কি করতেন? মিলিয়ে দিতেন। তার মানে কি বুঝতে পারলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই মাসে সিয়াম রাখতে পছন্দ করতেন। এই ছাড়া উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, সবই কিন্তু আয়েশার হাদিস। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা নাকুলু মা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা নাকুলু মা ইফতিরু, আল্লাহ রাসূল যখন তিনি এই শাবান মাসে যখন রোজা রাখতেন, এই কথা বলছেন কেন? আল্লাহ রাসূল যখন তিনি এই শাবান মাসে যখন রোজা রাখতেন, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাম হাত্তা নাকুলু মা ইফতিরু, যে মনে হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রোজা মনে হয় ছাড়বেন না। এর আগের হাদিসগুলো আপনি ফলো করুন, এবারে এই হাদিসটাকে আপনি আবার লক্ষ্য রাখুন। এই হাদিসে কি বলছেন
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন রোজা রাখতেন, সিয়াম রাখতেন, হাত্তা না কুলু মা ইফতিরু, আমি ভাবতাম, আমি বলতাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে সিয়াম রাখতে এত মন চেয়েছে, এত তিনি সিয়াম রাখছেন, মনে হচ্ছে যে আর তিনি সিয়াম ছাড়বেন না। এরপরে তিনি বলছেন ওয়া ইফতিরু, যখন তিনি আবার রোজা রাখা বন্ধ করে দিতেন, হাত্তা না কুলু মা ইয়াসুমু, তখন আমরা বলতাম বা মনে মনে ভাবতাম যে রাসূল মনে হয় আর তিনি কি করবেন না, সিয়াম রাখবেন না। ওমা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি শাহরিন আকসারা সিয়ামান মিনহু শাবানা, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই শাবান মাস ছাড়া অন্য কোনো মাসে বেশি সিয়াম রাখতে দেখিনি। তাহলে তিনটা হাদিসে তিন রকম। তাহলে এর আগের হাদিসটা কিন্তু প্রমাণ কি হলো, যে আল্লাহ রসুল শাবান মাসে এত সিয়াম রাখতেন যে সিয়াম রাখতে রাখতে তিনি রমজান মাস পর্যন্ত ঠেকে দিতেন, তাই না? তার আগে হাদিসে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে সিয়াম রাখাকে কি করতেন, যে শাবান মাসে সিয়াম রাখাকে পছন্দনীয় মনে করতেন। তো এর মানে কি এটা যে শাবান মাসে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ মাস সিয়াম রাখতেন? কথাটা ভালো করে উত্তর দেন। আল্লাহ রসুলকে শাবান মাসে পূর্ণ মাস সিয়াম রাখতেন? এর আগে হাদিস যেটা বললাম যে রাসূল সিয়াম রাখতে রাখতে তিনি রমজান মাস ছেঁকে দিতেন, এর অর্থ এটা নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসটাকে আর শাবান মাস একদমই দুই মাসকে একটানা সিয়াম রাখতেন, এমনটি নয়। কারণ যেমন আরেকটি হাদিস রয়েছে, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে কানা লা ইয়াসুমু শাহরাইনে মুতাতাবিআইনে ইল্লা শাবানা ওয়া রমাদানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর ধারাবাহিকভাবে তিনি একটানা 2 মাস সিয়াম রাখেননি। পরস্পর একটানা একদম পরিপূর্ণ মাস যে সিয়াম রেখেছেন এমন কোনো মাসের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরস্পর 2টি মাসে সিয়াম রাখেননি, তবে একটাই ইল্লা শাবানা ওয়া রমাদানা, শুধু রমজান আর শাবান মাস ছাড়া। তার মানে রমজান এবং শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, যে এই শাবান মাসে সিয়াম রাখতে 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 তিনি রমজান মাস পর্যন্ত ঠেকে দিতেন। এবারে এই হাদিসগুলো থেকে আপনি হয়তো মনে করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় যে শাবান মাসের পূর্ণ মাসে সিয়াম রাখতেন, এমনটি নয়। কেন? যে এর আগে হাদিস এটা বললাম যে আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলু মা ইফতিরু, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন সিয়াম রাখতেন তখন আমি মনে মনে বলতাম, আমি ভাবতাম যে রাসূল মনে হয় ইফতার করবেন না। ওয়া সুমু, আর যখন তিনি রোজা রাখা ছেড়ে দিতেন তখন হাত্তা নাকুলু, আমি বলতাম মায়া সুমু, মনে হয় রাসূল আর তিনি রোজা রাখবেন না। তার মানে বোঝা গেল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে শাবান মাসে পরিপূর্ণ মাস, চাই 29 কিংবা 30 দিনের মাস হয়, তাই না? তো 29 কিংবা 30 দিন তিনি যে পরিপূর্ণ মাস তিনি যে সিয়াম রেখেছেন, বিষয়টি এমনটি নয়। কারণ ওই হাদিসটাকে আপনি ফলো করুন, যেটা প্রথমে আবার বললাম, সেই হাদিসটা কি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিপূর্ণ মাস কোনো মাসে সিয়াম রাখেননি, তবে একটা মাস, সেটা হচ্ছে রমজান মাস। রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে তিনি পরিপূর্ণভাবে সিয়াম রাখেননি। তাহলে বোঝা গেল যে শাবান মাসে যে আমরা পরিপূর্ণভাবে সিয়াম রাখবো এমনটিও নয়, বরং আমরা সিয়াম রাখার চেষ্টা করব বেশি বেশি করে। কথা বুঝতে পারছেন? হয়তো আমি 2-4টা করলাম, আবার হয়তো 2-3 দিন রেস্ট নিলাম, আবার হয়তো শুরু করলাম, বা আমার যতটা সাধ্য সেভাবে আমি এই শাবান মাসে কী করার চেষ্টা করব, সিয়াম রাখার চেষ্টা করব। এরপরে আরেকটি, এবার তার মানে আমরা যেটা প্রথম পয়েন্টে আপনাকে আমি কয়েকটা হাদিস থেকে যেটা আপনাকে বুঝাতে চাইলাম তা হচ্ছে এই যে শাবান মাসে আমরা কি করব, বেশি বেশি করে সিয়াম রাখবো। বেশি বেশি মানে এটা নয় যে পূর্ণ মাস রাখবো, এর অর্থ এটা নয়। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, আর একটা কথা বলি এবারে, দ্বিতীয় পয়েন্ট তা হচ্ছে এই, তাহলে এই শাবান মাসে আমাদের এটা করণীয় হলো। এবারে এখানে প্রশ্ন হচ্ছে মুলি সাহেব, এই যে শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে সিয়াম রাখতেন, বা আমরা যে শাবান মাসে বেশি বেশি করে সিয়াম রাখবো, তো বেশি বেশি করে সিয়াম রেখে আমাদের লাভটা কি হবে, তাই না? এমনটা প্রশ্ন আমাদের ভিতরে আসে কি, আসতে পারে কি পারে না? আমরা তো শাবান মাসের সিয়াম তো আমাদের জন্য ফরজ নয়, এটা হচ্ছে নফল সিয়াম। প্রিয় ভাইয়েরা আমার, প্রথমত আপনাকে আমি বুঝাই, এই যে রোজা, এই যে সিয়াম, এগুলো হচ্ছে 2 প্রকার। কয় প্রকার বললাম? 2 প্রকার। একটি হচ্ছে ফরজ, যেটা হচ্ছে বাধ্যতামূলক, আপনাকে করতেই হবে, আপনি করবেন না, কোনো ওজর পেশ করবেন, টালবাহানা করবেন, চলবে না। আপনি সাবালক সাবালিকা হয়েছেন, কোনো পুরুষ এবং মহিলা সাবালক সাবালিকা হয়েছে, জ্ঞান সম্পূর্ণ হয়েছে, তার কোনো অসুখ হয়নি,
বা রোজা যেই জিনিসগুলোতে ছাড় আছে সেইগুলো কোনো তার ছাড়ার কোনো কারণ নেই, আর এই মুহূর্তে যদি সে ইচ্ছাকৃতভাবে সিয়াম রাখে, না সিয়াম রাখবো না মনে করে, এটা চলবে না, কিন্তু রাখতে হবে, এটা হচ্ছে বাধ্যতামূলক। তো এই একটা সিয়াম হচ্ছে বাধ্যতামূলক, সেটা হচ্ছে ফরজ, কথা বুঝতে পারছেন। আর এক প্রকার সিয়াম হচ্ছে সেটা হচ্ছে নফল। এক প্রকার সিয়ামটা কি? নফল সিয়াম, যেটা হচ্ছে অতিরিক্ত, এটা আপনার জন্য ফরজ নয়, যে আপনি সিয়ামটা না রাখলে আপনার জন্য গুনাহ হবে। সিয়াম যদি আপনি না রাখেন তাহলে আপনার জন্য গুনাহ হবে, বিষয়টি এমন নয়, বরং আপনি সিয়াম রাখতে গেলে আপনার অতিরিক্ত কি হবে? নেকি হবে। এবারে এই যে ফরজ যেগুলো সিয়াম রয়েছে, এই ফরজ সিয়ামগুলো হচ্ছে 3 প্রকার, যেগুলো বাধ্যতামূলক সিয়াম। একটা হচ্ছে রমজান মাসের সিয়াম, প্রত্যেক জ্ঞান সম্পূর্ণ সাবালক এবং সাবালিকা নর এবং নারীর ওপর এই রমজান মাসের 1 মাস পরিপূর্ণ সিয়াম রাখা, এটা হচ্ছে ফরজ। এই ছাড়া আর একটা সিয়াম ফরজ, সেটা হচ্ছে কি? যে কাফারার সিয়াম। কাফারার সিয়াম মানে কেমন? রোজার অবস্থায় আপনি রোজা আছেন, এই রোজার সিয়ামের অবস্থায়, কিন্তু যেটা ফরজ সিয়াম, নফল সিয়াম নয়, আপনি ফরজ রমজান মাসে রোজার অবস্থাতে আপনি আপনার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করলেন, আপনি মিলামিশা করলেন। এই শারীরিক সম্পর্ক যদি আপনি করে নেন রোজার অবস্থায় রমজান মাসে, দিনের বেলায়, রাতে জায়েজ, রাতে নয়, রাতে তো আপনার জন্য জায়েজ, কিন্তু দিনের বেলায় রোজার অবস্থায় আপনি থাকবেন, তখন এই মুহূর্তে যদি কোনো পুরুষ যদি কোনো স্ত্রীর সাথে যদি মিলামিশা করে নেই, তাহলে তার জন্য কাফারা, তার জন্য জরিমানা হতে হবে। 2 মাস একটানা তাকে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। তা না হলে তাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, তা না হলে তাকে একজন দাস, তাকে একজন গোলাম তাকে আজাদ করতে হবে। তো যদি সে মনে করে যে আমি রোজার অবস্থাতে রমজান মাসে দিনের বেলায় আমি আমার স্ত্রীর সাথে শারীরিক সম্পর্ক করেছি, তাহলে এখন যদি আমি এর জরিমানা দিই আমার কাফারা হবে, সেটা হচ্ছে কি? একটানা 2 মাস সিয়াম রাখতে হবে, এটা কিন্তু ফরজ। এবার আপনি বলবেন না আমি রাখবো না, বা আমি 7টা মিসকিনকে খাওয়াবো না, মানে 3টা অফার, আপনি 3টার মধ্যে যেটা করবেন কিন্তু একটা করতে হবে, কথা বুঝতে পেরেছেন? চাই আপনি 2 মাস সিয়াম রাখুন, চাই আপনি হয়তো 60 জন মিসকিন খাওয়ান, কিংবা আপনি হয়তো একটা গোলাম আজাদ করুন। তো বর্তমানে তো মানুষ কেনাবেচা হয় না, আগেকার যেমন কেনাবেচা হতো, তো এখন তো সেটা নেই। এখন তবে 2টা পাওয়া যায় আমাদের মাঝে, একটা হচ্ছে হয়তো 7 দিন রোজা রাখতে হবে, আর না হয় 60টা মিসকিনকে খাওয়াতে হবে। তো আপনাকে যেটা আমি বলতে চাচ্ছি যে ফরজ সিয়াম হচ্ছে 3 প্রকার, তার মধ্যে একটা বললাম রমজান মাসের সিয়াম, আর আরেকটা সিয়াম হচ্ছে কি? কাফারার সিয়াম। কাফারার সিয়ামটা বুঝতে পেরেছেন তো? হ্যাঁ কি না বলেন? বুঝতে পেরেছেন? না হলে আবার বুঝাবো। আর 3য় নম্বর যেটা ফরজ সিয়ামের মধ্যে, সেটা হচ্ছে কি? নজর মানার সিয়াম। আপনি হয়তো কোনো একটা নজর মেনেছেন যে আমার এই কাজটা হতে গেলে বা আর কিছু আমি কি করতে, আমি হয়তো অসুস্থ আছি বা সুস্থ হলে আর কিছু আপনি একটা নিয়ত করেছেন, নজর মেনেছেন যে আমার এই কাজটা সফল হয়ে যেতে গেলে আমি 5টা বা 6টা বা আপনি জয়টা রোজার মানত করেছেন। আপনি যদি এই মানত করে থাকেন তাহলে আপনাকে কিন্তু এটা পূর্ণ করতে হবে, কারণ আপনি মানত মেনেছেন না, এটা পূর্ণ করতে হবে। তাহলে বোঝা গেল যেগুলো বাধ্যতামূলক, যেগুলো ফরজ সিয়াম আমাকে এবং আপনাকে রাখতে হবে, প্রত্যেক সাবালক জ্ঞান সম্পূর্ণ নর এবং নারীকে, সেই সিয়ামগুলো কয় প্রকার বললাম? 3 প্রকার। 3 প্রকার কি কি বুঝতে পেরেছেন আশা করি? আচ্ছা, এবারে আমি চলে যাই আবার শুরুর দিকে, যে সিয়াম কয় প্রকার বললাম? প্রথমত 2 প্রকার, তাই না? একটা হচ্ছে ফরজ, ফরজের 3 ভাগ বললাম। এবারে যেটা দ্বিতীয় প্রকার সেটা হচ্ছে নফল। আবার যেটা নফল মানে কি? এটা হচ্ছে অতিরিক্ত সিয়াম, যে সিয়ামটা আপনার জন্য রাখাটা অপরিহার্য নয়, যে সিয়ামটা আপনাকে রাখতেই হবে বাধ্যতামূলক এমনটি নয়, যদি আপনি এই সিয়াম না রাখেন আপনার জন্য গুনাহ হবে এমনটি নয়। এই সিয়ামগুলো 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট নফল, আর আরেকটি হচ্ছে অনির্দিষ্ট নফল, যেগুলো আমরা নফল সিয়াম রাখি। নির্দিষ্ট নফল মানে কি? কেমন মুলি সাহেব? এবার আপনাকে আমি বুঝাই যে এই নির্দিষ্ট নফল আবার 2 প্রকার, একটা হচ্ছে নির্দিষ্ট নফল আর একটা হচ্ছে অনির্দিষ্ট। তো নির্দিষ্ট নফল কেমন? যেমন আশুরার 9 এবং 10 তারিখ, এবং সওয়াল মাসে 6টা সিয়াম, এই ছাড়া জিলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত, কিংবা শুধু খাস করে আরাফার দিন অর্থাৎ কুরবানির আগের দিন। এই ছাড়া প্রত্যেক মাসে যদি কেউ রোজা রাখার অভ্যাস থাকে, প্রত্যেক মাসে 3টা করে 13, 14, 15 তারিখ। এই ছাড়া সপ্তাহে যদি কেউ রোজা রাখে তাহলে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এইগুলো কিন্তু নির্দিষ্ট রোজা। এবং এছাড়া দাউদি রোজা, একদিন পর পর রোজা রাখা, এগুলো হচ্ছে নির্দিষ্ট নফল। কথা বুঝতে পেরেছেন? তো এই রোজাগুলো হচ্ছে নির্দিষ্ট নফল রোজা। আর এক প্রকার হচ্ছে অনির্দিষ্ট। অনির্দিষ্ট মানে কি?
যে যেই সমস্ত দিনগুলোতে রোজা রাখা নিষিদ্ধ, সেই দিনগুলো ছাড়া আপনি অন্য কোনো যে কোনো আপনার ইচ্ছা হলো যে আজকে আমি রোজা থেকে যাব, আজকে আমি রোজা ধরবো, তো আপনি রাখতে পারেন। এটা যে অনির্দিষ্ট, কিন্তু নির্দিষ্ট নয়। কথা বুঝতে পেরেছি? তাহলে নফল রোজা দুই প্রকার। তো কথা হচ্ছে এটাই যে আমরা যে শাবান মাসে রোজাগুলো রাখবো, শাবান মাসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বেশি বেশি করে রোজা রেখেছেন, তো এই শাবান মাসের রোজাটা কোন রোজা? এটা ফরজ না নফল? কথা বলেন। নফল। তার মানে এটা না করলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন কথা হচ্ছে যে মুনি সাহেব, যখন আমি না করতে গেলে গুনাহ হবে না, তার মানে আমি কেন করতে যাব, ক্ষমাখাই কেন কষ্ট করব? এটা আপনার মন প্রশ্ন করছে না? আপনার মনে এটা জাগছে না? এবার আপনাকে আমি উত্তর দিই, তা হচ্ছে এই, শুনুন, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যখন আমরা বিচারের কাঠগড়ায় যখন আমরা উপস্থিত হব, যখন আমরা বিচারের কাঠগড়ায় হাজির হয়ে যাব, সেই দিন আমাদের নামাজের হিসাব হবে, সিয়ামের হিসাব হবে, জাকাতের হিসাব হবে, হজের হিসাব হবে। এক কথায় যতগুলো ইবাদত আছে সমস্ত ইবাদতের এক এক করে হিসাব হবে। কথা বুঝতে পারছেন? যেমন আপনি স্কুলে পড়ছেন, স্কুলে পড়তে গিয়ে আপনার হয়তো 12টা কিংবা 10টা সাবজেক্ট আছে, বাংলা, ইংরেজি, অঙ্ক, বিভিন্ন সাবজেক্ট আছে। ঠিক আপনি যদি পরীক্ষাতে পাস হতে চান, তাহলে 100 নাম্বার যদি মার্ক থাকে, তাহলে 100-র মধ্যে আপনাকে কত নাম্বার নিয়ে আসতে হবে? 33 নাম্বার। কমপক্ষে পাস হওয়ার জন্য কত নাম্বার আনতে হবে? 33 যদি নাম্বার না আনেন, আপনি 32 কিংবা 32.5 কিংবা 30, তাহলে আপনি ফেল না পাস? ফেল হয়ে গেলেন। এখন আপনাকে আমি বুঝাচ্ছি, তা হচ্ছে এই যে মুলি সাহেব, আমি নফল রোজা কেন রাখবো, কেন রাখবেন শোনেন। আপনি এই জন্য রাখবেন যে কাল কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামা মিন আমালিহিমুস সালাহ। কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের কাছ থেকে, মানুষের কাছ থেকে সর্বপ্রথমে যে আমলে, যতগুলো আল্লাহ বিধান দিয়েছেন, আমলের বিধান, কথা বুঝতে পারছেন? এক কথায় যদি আপনাকে গুনাই, যতগুলো শুনছেন এটা আমল, তো যতগুলো আমল আছে, তো সমস্ত আমলের মধ্যে সর্বপ্রথমে যে আমলের বিষয়ে জিজ্ঞাসা করা হবে, সেটা কোন আমল? সেটা হচ্ছে as-সালাহ, সেটা হচ্ছে নামাজের। কথা বুঝতে পারছেন? তাহলে কিয়ামতের দিন আমার এবং আপনাকে সর্বপ্রথমে যেই বিষয় প্রশ্ন করা হবে আমলের দিক দিয়ে, সেই আমলের মধ্যে সর্বপ্রথম কোন আমল হিসাব হবে? নামাজে। এবারে যখন নামাজের হিসাব নেওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাদেরকে বলবেন, হ্যাঁ গো, এই যে আব্দুর রহমান, এই যে দোগাছি গ্রামের আব্দুল সত্তার, এই ব্যক্তি নামাজ পড়েছে, তাই না? তখন সে বলবে, আল্লাহ, হ্যাঁ আমি নামাজ পড়েছি। আচ্ছা, তো নামাজ পড়েছো, তো নামাজে তুমি কতটা নাম্বার আনতে পেরেছো? নামাজ সবার জন্য নেকি এক সমান হয় না। যার যেমন খুশু খুজু, তার তেমন নেকির মধ্যে কিন্তু কম বেশি আছে। তো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, উনদুরু ফিস সালাতি আবদি আতাম্মাহা ওয়া নাকাসাহা। আচ্ছা, ফারিস্তাকে বলবেন, আচ্ছা দেখো তো এই দোগাছি গ্রামের আব্দুর রহমানের সেই নামাজ যে পড়েছে, তো তাকে মার্ক কত বললাম? 100। মনে করেন, স্কুলে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, 100 মার্কের মধ্যে 5 নাম্বার কত আনতে হবে? 33 আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে বলবেন, উনদুরু ফিস সালাতি আবদি, দেখো আমার বান্দার নামাজের রেজাল্টটা একটু দেখে নাও তো। তাম্মাহা, সেটা কি পরিপূর্ণ হয়েছে? মানে 5 যতটা নাম্বারে নিয়ে আসা দরকার, এই 5 নাম্বার পর্যন্ত আনতে পেরেছে? নাকাসাহা, না সেখান থেকে কিছু কমে গেছে? কথা বুঝতে পারছেন না? এবারে যদি 32, 33, 30 হয়ে যায়, তাহলে আপনার নেকি কিন্তু আপনি পাস হতে পারেননি, নামাজে কিন্তু কী হয়ে যাবেন? ফেল হয়ে যাবেন। এবার এই হাদিস আর অনেক কিছু কথা আছে যে প্রথমে কিয়ামতের দিন নামাজের হিসাব হবে, নামাজ যার নেই তার বাকি আমলগুলো গ্রহণযোগ্য হবে না। তো যাক, আমি নামাজের গুরুত্ব এবং ফজিলত বোঝাচ্ছি না, আমি শুধু এই হাদিসটা বোঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথা বলবেন, তারপরে ফারিস্তারা দেখবেন যে হ্যাঁ আব্দুর রহমানের নাম্বার 33 থেকে 34, 75, 90, এক কথায় মানে 5 নাম্বারটা আনতে পেরেছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, কিন্তু কোনো রকম যদি নাম্বার কমে যায়, তাহলে এখানে আপনি কি করবেন? আপনার জন্য এখানে কিন্তু 1 নাম্বার 33 না হলে আপনি কিন্তু পাস হতে পারছেন না। এবারে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য কত দয়ালু, কত মেহেরবান,
তিনি আমাদের জন্য যেইগুলো ইবাদত ফরজ করেছেন সেই ফরজ ইবাদতের পার্শ্বে পার্শ্বে তিনি আমাদের জন্য কিছু নফল ইবাদত দিয়েছেন। নফল ইবাদতটা আমাদের কেন কাজে লাগবে? আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তারা যখন বলবে আল্লাহ এই যে দোগাছি গ্রামের আব্দুর রহমানের নাম্বার 32.5 আর সামান্য 33 হয়নি 32.5 হয়েছে, এখন কিন্তু আর নামাজে এখন কিন্তু সে ফেল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো দাঁড়াও, এখন তার ফেলের ঘোষণা হবে না। উনজুরু হাল্লি আব্দি মিন তাতাউইন, আচ্ছা আমার বান্দা কোনোদিন কি জীবনে নফল নামাজ পড়েছে একটু দেখো না। কথা বুঝতে পারছেন না? এবারে এই যে আপনি সুন্নাত পড়েছেন, নফল নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, বাকি যেগুলো নফল নামাজ আপনি অতিরিক্ত পড়েছেন, এই যে আপনার সামান্য একটুকের জন্য আপনার কী হয়ে যাচ্ছিল? ফেল হয়ে যাচ্ছিলেন। এই তখন আপনার নফল নামাজের নেকিগুলো দিয়ে আপনাকে ফরজ নামাজের রেজাল্টটাকে আপনার কি করা হবে? পরিপূর্ণ করে দেওয়া হবে। তার মানে আপনি পাস বলে ঘোষণা করা হবে। যেমন স্কুলে প্রজেক্টের নাম্বার থাকে, আপনি লিখবেন প্রজেক্টের নাম্বার 10 থাকে, এবার আপনি হয়তো 33-এ পাস, কিন্তু আপনি হয়তো নিয়ে এসেছেন কত 23 নাম্বার আনতে পেরেছেন, কিন্তু প্রজেক্টে 10 আছে, ওই 10-এর কারণে আপনি 33-এ পাস হয়ে যেতে পারলেন। কথা বুঝতে পারেন না? তো ঠিক অনুরূপ এই যে নফলের গুরুত্ব কত, নফলগুলো আমরা কেন করব, আশা করি কথা আপনাকে বুঝতে পেরেছি। এইভাবে একের পর এক সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে আচ্ছা দেখো আমার বান্দাদের উপরে আমি যে রোজাগুলো ফরজ করেছিলাম তারা কি পরিপূর্ণভাবে রোজা রেখেছে? আচ্ছা এবার রোজার মধ্যে যদি কাউরির কিছু কমে যায়, মনে করেন নাম্বার থেকে 1 নাম্বার কমে গেল, 2 নাম্বার কমে গেল, এবারে এটাকে যদি পরিপূর্ণ করতে হয় কি দিয়ে পরিপূর্ণ হবে? এই যে আপনি নফল রোজাগুলো রাখবেন এই নফল রোজাগুলো দিয়ে পরিপূর্ণ হবে। আশা করি কথা বুঝতে পেরেছি। তার মানে এই শ্রাবণ মাসে আমরা কেন সিয়াম রাখবো? উত্তর হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শ্রাবণ মাসে বেশি বেশি করে সিয়াম রেখেছেন। এক দ্বিতীয় নম্বর কথা মনে রাখতে হবে তা হচ্ছে এই যে আচ্ছা এই শ্রাবণ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে সিয়ামগুলো রেখেছেন এই সিয়ামগুলো তো ফরজ সিয়াম নয়, এইগুলো তো অতিরিক্ত নফল সিয়াম, তো কেন রাখবো? উত্তর হচ্ছে এই যে আমরা এই নফল সিয়ামগুলো বেশি বেশি করে এই জন্য করবো যে যাতে করে কাল কিয়ামতের দিন আমার ওপরে যে রমজান মাসের ফরজ রোজাটা আছে এই রোজার মধ্যে যদি আমার কোনো রকমের নাম্বার কমে যায় তাহলে এই নফল নামাজ এই নফল রোজার নেকি দিয়ে সেটাকে কি করা হবে? খান্তিকে পূর্ণ করা হবে, সেটাকে পরিপূর্ণ করা হবে। তাহলে দুটো প্রশ্ন করলাম আর দুটো প্রশ্নের উত্তর আপনাকে সংক্ষেপে বুঝালাম। আপনি বুঝতে পেরেছেন কিনা? কথা বুঝতে পেরেছেন তো? সবাই বুঝতে পেরেছেন তো? আচ্ছা এটা হচ্ছে তার মানে আপনার করণীয় বললাম যে করণীয় সেটা হচ্ছে বেশি বেশি করে সিয়াম। এবারে আপনি এটা বলবেন নাকি যে মুনি সাহেব আমি বেশি বেশি করে সিয়াম রাখবো আর নামাজই পড়বো না নাকি? নামাজ না হলে তো কিন্তু চলবে না, না এমনটা নয়। আপনি তো অন্য অন্য মাসে যেভাবে নামাজ পড়ছেন দান খাওয়া যা যা করছেন সবই করছেন ঠিক আছে, কিন্তু তারপরেও আপনাকে কি করতে হবে? রোজাগুলো রাখতে হবে, যেটা অতিরিক্ত ইবাদত সেটা হচ্ছে সিয়াম। আচ্ছা এবারে আপনাকে আমি 3 নম্বর একটা পয়েন্ট বুঝাই। 3 নম্বর পয়েন্টটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই নফল সিয়াম তিনি তো অন্য অন্য মাসেও বেশি বেশি রাখতে পারতেন না, কিন্তু তিনি অন্য অন্য মাসে বেশি বেশি করে নফল সিয়াম না রেখে শুধু তিনি একটাই মাসে বেশি বেশি করে সিয়াম রেখেছেন, সেটা হচ্ছে শ্রাবণ মাসে, মানে রমজানটা বাদ দিয়ে। কথা বুঝতে তো? তো এতগুলো সিয়াম শুধু এই মাসে কেন রাখলেন, অন্য মাসে কেন রাখলেন না? এটা কিন্তু একটা প্রশ্ন রাখতে পারে। কথা বুঝতে পারছেন না? আচ্ছা এর প্রশ্নের উত্তরটা হচ্ছে এই যে উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আলাম আরাকা তাসুমু শাহরা মিনা শুহরে মা তাসুমু মিন শাবানা। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল আপনাকে আমি শ্রাবণ মাসে যত বেশি সিয়াম রাখতে দেখি, যত বেশি রোজা রাখতে দেখি, এত গুরুত্ব সহকারে এবং এত যে আপনি বেশি বেশি করে মন দিয়ে সিয়াম রাখেন, এটা কিন্তু আরও যে 10টি মাস রয়েছে এই মাসগুলোতে আপনাকে এতগুলো গুরুত্ব দেখতে পাই না কেন? আপনি অন্য মাসে এত গুরুত্ব দেন না, কিন্তু শ্রাবণ মাস আসতে গেলে আপনার সিয়াম রাখার জন্য আপনার মানে তোড়ঝড় লেগে যায়, আপনি বেশি বেশি করে সিয়াম রাখেন, এর কারণটা কি? কে জিজ্ঞাসা করলেন? উসামা বিন জায়েদ। যেটা আপনাকে আমি প্রশ্ন একটা তৈরি করলাম যে এই শ্রাবণ মাসে রাসূল কেন বেশি বেশি করে সিয়াম রাখতেন, তো উসামা বিন জায়েদ কিন্তু ওই প্রশ্নটাই করলেন, তাই না? এবারে উত্তরটা হচ্ছে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যালিকা শাহরুন ইয়াগফালু নাসু আনহু বাইনা রাজাবা ওয়া সাবানা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, এই মাসটা হচ্ছে সেই মাস যেই মাসে মানুষেরা, এই মাস প্রসঙ্গে মানুষেরা গাফিল, এই মাস প্রসঙ্গে মানুষেরা অবগত নেই। এই মাসটা হচ্ছে সেই মাস যেই মাসের গুরুত্ব মানুষেরা জানে না। এই মাসটা হচ্ছে সেই মাস যেই মাসের কত গুরুত্ব, কত মর্যাদা, কত সম্মান, এই সম্পর্কে মানুষের ধ্যান ধারণাই নেই, মানুষের গুরুত্ব নেই। সেই মাসটা হচ্ছে কোন মাস? রজব এবং শাবানের মধ্যবর্তী মাস, অর্থাৎ সেটা হচ্ছে শাবান মাস। এই শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস, শাবান মাসটা এত গুরুত্বপূর্ণ মাস। এই মাসটা হচ্ছে কি? ওয়া হুয়া শাহরুন তারফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন। এই মাসটা হচ্ছে সেই মাস যেই মাসে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদের আমলগুলোকে আল্লাহর নিকটে পেশ করা হয়। এই মাসে কি করা হয়? বান্দাদের আমলগুলোকে কোথায় পেশ করা হয়? আল্লাহর নিকটে। আচ্ছা, কেমন করে মুলি সাহেব? কথা বুঝতে পারলাম না, আপনাকে উদাহরণ দিই। তা হচ্ছে এই, আচ্ছা, যাদের রড সিমেন্টের দোকান আছে, যাদের মুদিখানা দোকান আছে, যাদের বড় বড় বিজনেস কাপড়ের দোকান আছে, ওদের জন্য বছরে একটা হাল খাতা করে। কথা বলতে পারছেন না? হাল খাতা করে। আচ্ছা, ওটাতে কি করে যে তখন তারা হিসাব করে নেই যে কতটা আমার কার কার কাছে বাকি পড়ে আছে, কি পড়ে আছে, মানে টোটাল হিসাবটা তখন সে কিন্তু কন্ট্রোলে নিয়ে আসে, ঠিক না? তো ঠিক একজন বান্দা যে এক বছর ধরে সারা বছর কি কি আমল করলো, এই পুরো বছরের রেজাল্টটা, পুরো বছরের আমলটা, আপনি পুরো বছরের মধ্যে কতটা নেকি করেছেন, কতটা গুনাহ করেছেন, এই আমলটা আল্লাহর নিকটে, এই রেজাল্টটা ফারিস্তারা আল্লাহকে দেন। আল্লাহ এই যে দোগাছি গ্রামের আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, আবদুল্লাহ, এরা একটা বছরের মধ্যে এই আমল করেছে, সেই রেজাল্টটা আল্লাহর নিকটে পৌঁছানো হয়। কথা বুঝাইতে পেরেছি? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসামা বিন জায়েদকে বলে, উসামা জায়েদ শোনো, এই মাসটা হচ্ছে সেই মাস, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা হচ্ছে সেই মাস যেই মাসে বান্দাদের আমলগুলোকে আল্লাহর নিকটে পেশ করা হয়। আল্লাহর নিকটে এই আমলগুলো কী করা হয়? পেশ করা হয়। এখানে আপনি প্রশ্ন করবেন, মুলি সাহেব, আল্লাহ তো আলিমু বিজাতিস সুদূর, আল্লাহ তো মানুষের অন্তরের যে খটকা, আপনার মনে কি জাগছে এখন, আপনার মনে কি জাগছে আপনি মুখ ফুটে বলেননি, কিন্তু আল্লাহ, আমি বুঝতে পারছি না, কিন্তু আল্লাহ বুঝতে পারছেন। তো আল্লাহ যদি এটাও বুঝতে পারে, তাহলে আল্লাহর নিকটে আবার দ্বিতীয়বার করে যে আবার এক বছর রেজাল্টকে আল্লাহর নিকটে পেশ করা হবে, এটা কি প্রয়োজন? আচ্ছা, আপনাকে আমি বলি, মনে করেন আপনার একটা স্কুল আছে বা আপনার একটা কোনো ব্যবসা বিজনেসে একটা আপনার কাজ চলছে। এবারে আপনার যারা ম্যানেজার, আপনি জানছেন কিন্তু কে কে কাজ করছে না করছে সব বুঝতে পারছেন, তবুও আপনার একটা খাতা আছে, আছে না? আচ্ছা, এই বছরের মধ্যে কার কয়দিন হাজিরি, কার কয়দিন গায়ের হাজিরি, আপনি একটা হিসাব নেন না? নেন কি নেন না? ঠিক সেই রকমই একজন বান্দা কি কি আমল করলো, কি কি রেজাল্ট করলো, এইগুলো সব আমার আপনার আমলগুলোকে আল্লাহর নিকটে পেশ করা হয়। সম্মানিত উপস্থিতি, তা হচ্ছে এই, আরেকটা কথা বলি, তা হচ্ছে এই যে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মানুষের জবান থেকে যে কথাগুলো বের হয়, সমস্ত কথাগুলো খাতাতে কি করা হয়? লিপিবদ্ধ করা হয়। সমস্ত কথাগুলো লিখে নেই। কে লিখে নেই? কিরামান কাতিবিন। আমাদের প্রতিটি মানুষের ঘাড়ে দুজন করে সিসি ক্যামেরা রয়েছে, দুজন করে ফারিস্তা রয়েছে। আপনি সেটা যেইভাবে আমল করুন না কেন, রাতে করুন, দিনে করুন, গোপনে করুন, প্রকাশ্য করুন, ন্যায় করুন, অন্যায় করুন, নেকি করুন, গুনাহ করুন, যে কোনো কাজ করবেন সব সিসি ক্যামেরার আয়ত্তে। কথা বলতে পেরেছেন? আর এই আপনার সমস্ত জিনিসগুলোকে কিরামান কাতিবিন, এই দুজন ফারিস্তা লিপিবদ্ধ করে নেওয়ার পরে পুরো বছরের রেজাল্টটাকে যেই মাসে আল্লাহর নিকটে রেজাল্টটাকে পৌঁছানো হয়, সেটা কোন মাস বললাম? সেটা হচ্ছে শাবান মাস। আচ্ছা, তো রাসূল উসামা বিন জায়েদকে উত্তর দিলেন যে আমি কেন বেশি বেশি করে সিয়াম রাখি, বুঝতে পেরেছো তো, তাই না? আচ্ছা, এখন কথা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বলেছেন, শোনো উসামা বিন জায়েদ, তাহলে ফা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি যে আমার আমলকে যে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই শাবান মাসে আল্লাহর নিকটে পেশ করা হবে। তো আমি চাইছি, আমি পছন্দ করছি যে এমন টাইমে আমার আমলটা আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হবে যে সেই সময় আমি কোন অবস্থায় থাকব না, তো আনা সাইমুন, আমি সিয়ামের অবস্থায় থাকব, আর সিয়ামের অবস্থাতে আমার আমলটা আল্লাহর নিকটে পৌঁছানো হবে, এটা আমি পছন্দ করি। এর জন্য আমি বেশি বেশি করে আরও যে 10টা মাস রয়েছে, এই 10টা মাসের তুলনায় এই মাসটাতে বেশি করে আমি সিয়াম রাখি।
তাহলে আপনি বেশি বেশি করে এই মাসে কেন সিয়াম রাখবেন? আপনি এই হাদিস থেকে বুঝতে পারলেন না? কারণ বুঝতে পারলেন কি পারলেন না? পারলেন। আচ্ছা, এবারে আপনাকে আমি এই হাদিসের আরও একটু ব্যাখ্যা নিয়ে যাচ্ছি যে আচ্ছা, এই মাসে সিয়াম না রেখে আরও তো ইবাদত ছিল, বেশি বেশি করে নামাজের কথা হতে পারতো, দান খারাত, আর কিছু ইত্যাদি ইত্যাদি। পৃথিবীতে অনেক রকমের আমল আছে কি নেই গো? আছে। তো অন্য আমলের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলে তিনি বলছেন, আমি পছন্দ করি যে আমি এমন অবস্থা থাকি আর সেই অবস্থায় আমার আমলটা আল্লাহর নিকটে নিয়ে যাওয়া হোক। তার মানে এই সিয়ামটা কি এমন আমল যে এই আমলটা এত গ্রহণযোগ্য এবং রাসূলের নিকটে এত পছন্দনীয়? এবারে আপনাকে যদি আমি এই হাদিসের ব্যাখ্যা বুঝাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অন্য ইবাদতের গুরুত্ব না দিয়ে তিনি এই মাসে বেশি করে গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে বেশি বেশি করে সিয়াম। আচ্ছা, সিয়ামের কথা কেন বললেন? আচ্ছা, আপনাকে আমি বুঝাই। তা হচ্ছে এই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, কুল্লু আমাল ইবনে আদামা ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 জিফিন। আদমের সন্তান, প্রত্যেকটা আদমের সন্তান, যতগুলো আদমের সন্তান, আমরা সবাই কার সন্তান? আদমের সন্তান। প্রতিটি আদমের সন্তান চাই নেকি, যত রকমের নেকি করবে, নামাজ পড়ে, দান করে, আরও বিভিন্ন যত রকমের নেকি আছে, যদি কোনো আদমের সন্তান একটা নেকি করে, ওই একটা নেকিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই নেকিটাকে বাড়াতে 10 করে দেন। আর 10 থেকে নিয়ে তিনি কি করেন? তিনি সেটাকে কি করেন? 700 পর্যন্ত পৌঁছে দেন। আপনি হাতে দান করেন 1 টাকা, 1 টাকা দানের 1 টাকা নেকি দিবে না, এটাকে 10 টাকা দান করার সমান নেকি দেবেন। তারপরে এটাকে শুধু 10 টাকা নয়, এটাকে 700 টাকার সমান নেকি দেবেন। এক কথায় যে আদম সন্তানেরা, প্রতিটি আদম সন্তান যে কোনো আমল করবে, সেই আমল যদি একটা নেকি করে, একটা নেকির বিনিময়ে আল্লাহ একটা নেকি দিবে না। কটা দিয়ে বললাম? 10। 10কে 10 থেকে যাবে না, কত হবে? 700 পর্যন্ত পৌঁছে দিবে। আল্লাহ কত বান্দার উপরে দয়াবান, কথা বুঝতে পারছেন কি না? তবে কল আল্লাহু তাআলা ইল্লা সাওমা, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললে, শোনো, পৃথিবীতে যত প্রকার আমল আছে, যত প্রকার ইবাদত আছে, সমস্ত আমলের নেকি 1 থেকে 10 থেকে 700 পর্যন্ত পৌঁছে যাবে। তবে একটা আমলের নেকি নয়, সেটা হচ্ছে ইল্লা সাওমা, সেটা হচ্ছে এই সিয়ামের নেকিটা, রোজার নেকিটা। আপনার মনে এবার আপনি বলছেন, এক্ষুনি বললেন রাসূল সব থেকে পছন্দ করছেন যে সিয়ামের অবস্থায় আমার আমলটা আল্লাহর নিকটে পেশ করা হোক। আর এখানে এই হাদিসে আপনি বললেন যে সমস্ত বানি আদমের আমলগুলোকে 1 থেকে 10 থেকে 700 হয়ে যায়, তবে সব আমল হয় ফের রোজাটা বাদ দিয়ে, তার মানে রোজা করবো না নাকি? আচ্ছা, অফারটা এবারে শোনেন, ওটা মানে গুরুত্ব বেশি। আচ্ছা, তার আগে আরেকটা উদাহরণ দিই। মনে করেন আপনার বিয়ে বাড়ি, আপনার অনুষ্ঠান, আর কিছু, এবারে আপনি কিন্তু আমভাবে সবার জন্য খাবার ব্যবস্থা করেছেন, ঠিক না? এবার আপনি এলান করে দিলেন, আচ্ছা খাবার টাইম হয়ে গেছে, সবাই এখন এই প্যান্ডেলে ঢুকে যাও। দিয়ে বলছেন, শোনো, যারা খাস মেহমান আছো ওরা বাদ। এবার ওরা তার মানে কি বলবে যে আমরা তাহলে খেতে পাবো না, এমনটি নাকি? এমনটি নয়। তার মানে ওদের জন্য এখানে খেতে দিবে না, ওদের জন্য আরও হাই কোয়ালিটির খাবার রয়েছে, কথা বুঝতে পারছেন কি না? এদের আরও সম্মানের জায়গাতে খাওয়াবে। তো ঠিক, এবার তার মানে আপনার বিবেকটা খোলেন। তার মানে পৃথিবীতে আদম সন্তান যতগুলো আমল করবে, প্রতিটি আমলের নেকি 1 থেকে 10 থেকে 700, তবে একটা বাদ, রোজার নেকিটা বাদ। রোজার নেকিটা কি? আল্লাহ বলছে, শোনো, ফাইন্নাহু লি ওয়া আনা আযজি বিহি, সিয়ামটা হচ্ছে আমার জন্য, রোজাটা হচ্ছে আমার জন্য, এর বদলা আমি নিজ হাতেই তাকে প্রদান করব। কথা বুঝতে পারছেন? আপনি নামাজ পড়বেন, এই নামাজের নেকি আল্লাহ আপনাকে নিজ হাতে দেবে না, ফারিস্তার মাধ্যম দিয়ে পৌঁছাবে। আচ্ছা, নামাজ পড়েছে, এতটা নেকি লিখে দাও, দান করেছে, এতটা নেকি লিখে দাও। কিন্তু রোজার নেকিটা আল্লাহ রাব্বুল আলামিন কতটা নেকি দিবেন, এই পারমিশন, নেকি লেখার পারমিশন ফারিস্তাদের নেই। এটা কার হাতে? আল্লাহর হাতে। এবারে আচ্ছা, আর আল্লাহর হাতে যে এই নেকিটা লিখবে, এবারে আল্লাহ কি বান্দাকে দিতে কম করবে? একটা উদাহরণ দিই। মনে করেন আপনি কোনো কোম্পানির কাছে গিয়েছেন, এবারে কোম্পানির কাছে যাওয়ার পরে এবারে যদি আপনি ম্যানেজারের কাছে যান, তাহলে ম্যানেজারকে কোম্পানি যতটা নির্দেশ দিয়েছে অতটাই দেবে, তাই না? এবারে আপনি যদি সরাসরি যে কোম্পানি তার সাথে সাক্ষাৎ করতে পারেন, তাহলে সে হতে পারে আপনাকে আরও অনেক দেওয়ার আশা আছে, বা আপনি আরও অনেক চাইতে পারবেন না? তো ঠিক
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত আমল আছে সমস্ত আমল একটা লিমিট আছে, একটা আমলের লিমিট নেই। একটা আমলের নেকি আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে দেবেন, সেটা হচ্ছে কোন আমল? সেটা হচ্ছে সিয়াম। তার মানে বোঝা গেল যে এই সিয়াম এমন গুরুত্বপূর্ণ যে সিয়ামের থেকে গুরুত্বপূর্ণ আমল আর কিছু নেই। তার মানে নামাজ কি গুরুত্বপূর্ণ এমনটি নয়। দেখেন প্রতিটি বিষয়, যে বিষয় নিয়ে যখন আলোচনা হবে তখন সেই বিষয়ের গুরুত্ব বোঝাতে হবে। প্রতিটি বিষয় গুরুত্বপূর্ণ, তবে আমি এখানে বোঝাচ্ছি যে সিয়াম এমন গুরুত্বপূর্ণ যে এই আল্লাহ রাব্বুল আলামিন কত যে দেবেন এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। এর জন্য তার মানে সিয়ামটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। শুধু তাই নয়, যারা এই সিয়াম রাখবে তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন লিস-সাইমে ফারহাতানে, সিয়াম যারা রাখবে এই সিয়াম পালনকারীদের জন্য দুটা খুশির সময় রয়েছে। কয়টা বললাম? দুটা। ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, তার মধ্যে একটা খুশির সময় সেটা হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, কাল কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জান্নাতীদেরকে যখন জান্নাত দিয়ে দিবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, জান্নাতীরা আমি তোমাদেরকে দুনিয়াতে তোমাদেরকে বলেছিলাম তোমরা এই কর্ম করো, এই আমল করো, যদি তোমরা এই আমল করতে পারো তাহলে এর বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দেব, তোমাদের জান্নাতে এই নিয়ামত রয়েছে, তোমরা কি তোমাদের আমার ওয়াদা অনুযায়ী তোমরা কি সমস্ত নিয়ামত পেয়েছো? তখন জান্নাতীরা বলবে, আল্লাহ হ্যাঁ আমরা জান্নাতের সব কিছু পেয়ে গেছি। আল্লাহ বলবে, পাগল তোমরা এখনও পাওনি, যেটা সব থেকে দামি জিনিস সেটা পাওনি, তোমরা একটু ভালো করে খুঁজো কোনটা পাওনি দেখো তো। তখন জান্নাতীরা অনেক চিন্তা ভাবনা করার পরে বলবে, আল্লাহ দেখতে তো পাচ্ছি না যে কোনটা বাকি আছে, সব পেয়ে গেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে থেকে পর্দাটা সরে যাবে, আর পর্দা সরে যাওয়ার পরে সামনাসামনি বান্দারা আল্লাহকে দেখে নেবে। দেখার পরে উজুহু ইয়াউমা ইদিন নাদিরা ইলা রাব্বিহা নাজিরা, বান্দারা আল্লাহকে দেখে থেকে যাবে। আল্লাহকে কোনদিন দেখেনি, দেখে থেকে যাবে। আর কোরআন বলছে উজুহু ইয়াউমা ইদিন নাজিরা ইলা রাব্বিহা নাজিরা, যখন আল্লাহর দিকে তাকিয়ে দেখবে তখন ওদের সময় যে কত গেল, 1 ঘন্টা গেল না, 1 দিন গেল না, 2 দিন গেল না, কতটা সময় গেল কিছুই বুঝতে পারবে না। মানে আল্লাহর দিকে দেখে থেকে তারা অবাক হয়ে যাবে। তার মানে জান্নাতের সব থেকে বড় পুরস্কার কি বলেন তো? আল্লাহর সাক্ষাৎ, আল্লাহর সাথে মুলাকাত। তাহলে এই মুলাকাত, এই ঘোষণা কাদের ব্যাপারে আল্লাহ দিয়েছেন? যারা সিয়াম রাখবে এদের ব্যাপারে। তার মানে আপনাকে আমি বুঝাচ্ছি যে সিয়ামের মূল্য আছে না নেই? আছে। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্যকে বললেন, ওহিব্বু আমি পছন্দ করি যে আমার আমলগুলোকে আল্লাহর নিকটে, ওহিব্বু তারফাউল আমালি ইলা ওয়ানা সাইমুন, যে আমার আমলটাকে আল্লাহর নিকটে উঠানো হোক আর ওই অবস্থা আমি সিয়ামস থাকি। আরেকটা হচ্ছে ফারহাতুন ইনদা ফিতরিহি, আরেকটা হচ্ছে ইফতারের সময়। এবং ব্যাখ্যা করেছেন কেউ যে ফেতরা বলতে এখানে ফেতরা মানে ফেতরার ঈদ, অর্থাৎ ঈদুল ফিতর মানে ঈদের দিন। আচ্ছা, পুরো একটা মাস যখন রোজা রাখার পরে যেদিন ঈদ হয় মানুষের জন্য আনন্দ না কি হয়? দুঃখের দিন, আনন্দের দিন। তো দুটা খুশির দিন, একটা হচ্ছে ঈদের দিন এবং কেউ কেউ বলেছেন এটা বলতে ইফতারের সময় একটা আনন্দ। সারাদিন আপনি রোজা রাখলেন, শরীর চলে না, জান চলে না, তারপরে যখন ইফতারের সময় এলো আর 5 মিনিট আছে, আমি আর শরীর চলছে না, যেমন ইফতার করব আমার শরীরটা ভালো হয়ে যাবে, বা কতটা আনন্দ লাগে না? আচ্ছা, তো এইভাবে অনেক কিছু ব্যাখ্যা আছে। তারপরে তার মানে আপনাকে আমি বুঝাচ্ছি যে আপনি সিয়াম কেন রাখবেন। এই সিয়াম রাখতে গেলে আর কি হবে যে আর কি আল্লাহ বলছেন যে ওয়ালা খালুফু ফামি সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যারা সিয়াম রাখবে এই সিয়ামকারীদের মুখের গন্ধটা আল্লাহর নিকটে এত পছন্দনীয় যে সেটা মিশকে আম্বারের চেয়েও বেশি পছন্দনীয়। কথা বুঝতে পারছেন? আচ্ছা, একটা উদাহরণ দিই আপনাকে। সে উদাহরণটা কি? মনে করেন আপনার ছেলেটা চেহারা দেখতে ভালো নয়, চেহারার কাটিং ভালো নয়, নাকে পুঁটা, মুখে গালে ধুলাবালি লেগে আছে। আর আরেকটা অন্য একজন ছেলে খুব সুন্দর, চিকন চাকন হয়েছে, দেখতে সুন্দর। আচ্ছা, আপনাকে যদি বলা হয় হ্যাঁ গো এখানে 2 জন ছেলে আছে, 2 জনের মধ্যে আপনাকে একজনকে চুমা খেতে হবে, কাকে খাবেন? চিকন চাকনটাকে খাবেন না নিজেরটাকে খাবেন? কথা বুঝতে পারছেন না? নিজেরটাকে খাবেন, যেমনই হোক, লাখে পুঁটা আছে, যা আছে ওকে চুমা খাবেন। তার মানে কি যে আপনার নিকটে প্রিয়কে ওটাই ঠিক। যারা সিয়াম পালনকারী, যারা রোজা রাখবে, এদের মুখের গন্ধটা আল্লাহর নিকটে এত পছন্দনীয় যে মিশকে আম্বারের চাইতেও বেশি পছন্দনীয় আল্লাহর নিকটে। এটা কিসের বিনিময়ে হবে?
রোজা রাখার বিনিময়ে হবে। শুধু তাই নয়, ও সিয়ামু জুন্নাতুন, এই সিয়াম রাখতে গেলে আপনার জন্য আর কি হবে? আপনার জন্য ঢাল। কাল কিয়ামতের দিন যখন আপনার নেকি কম বেশি হয়ে যাবে, আপনার জন্য এলান হয়ে যাবে যে আব্দুর রহমান জাহান্নামে যাবে, জাহান্নামে আপনি যাবেন, জাহান্নামে পা ফেলতে যাবেন, এই টাইমে সিয়াম আপনার জন্য দাঁড়িয়ে যাবে, দেওয়াল হয়ে যাবে, আর হয়ে যাবে দিয়ে আপনাকে জাহান্নামে পড়তে দিবে না, জাহান্নামে আপনাকে কী করতে দিবে না? পড়তে দিবে না। সেই সিয়াম কি বলবে? সিয়াম আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আই রব্বি, আল্লাহ রাব্বুলকে বলবে, লি সিয়ামু আই রব্বি মানাতুহু তাআম ওয়াশ শাহওয়াতা ফাশফিহিনি ফিহি, পরওয়ারদিগারে আলম, এই লোকটিকে তুমি জাহান্নামে দিও না। কেন জাহান্নামে দিও না? যে এই লোকটা সেই সিয়াম রেখেছে এবং সিয়ামের অবস্থায় নিজের প্রবৃত্তি খাওয়া পান করা ছেড়ে দিয়ে সে শুধু সিয়াম রেখেছে। আল্লাহ ফাশফিহিনি ফিহি, তুমি আমার সুপারিশটা কবুল করে নাও। আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন সিয়ামের সুপারিশ কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, আপনাকে যা আমি বোঝাচ্ছি তা হচ্ছে এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই শাবান মাসে বেশি বেশি করে সিয়াম রাখাকে কেন পছন্দ, মানে যেটা পছন্দের আমল সেটাকে বেছে নিলেন, সিয়ামটাকে কেন বাঁচলেন? কথা আপনাকে বুঝতে পারলাম। শুধু তাই নয়, সময় যেহেতু এখনও কিন্তু করণীয় শেষ হয়নি, বর্জনীয় এখন থাকলো, বললাম বর্জনীয় হলে আরেক রাস্তা হবে, থাকলো শুধু করণীয়টা আপনাকে বলছি। আচ্ছা, তারপরে আপনাকে আরও শোনাই, তা হচ্ছে কি যে এই যে সিয়াম রাখতে গেলে আপনার লাভ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন, জান্নাতের 8টা দরজা রয়েছে। নিশ্চয় জান্নাতের দরজা কয়টা রয়েছে? 8টা। সে 8টা দরজার মধ্যে ফিহা বাবুন ইউসাম্মা রায়্যানু, সেই 8টা দরজার মধ্যে একটি দরজার নাম রাখা হয়েছে রায়্যান, লা ইয়াদখুলুহু, সে রায়্যান দরজা দিয়ে কাউরি ঢোকার অনুমতি নেই, কাউরি সেই দরজা দিয়ে প্রবেশ করার পারমিশন নেই, ইল্লা সাইমুন, শুধু এক প্রকার লোকেদের জন্য এই দরজাটা, সেটা হচ্ছে সিয়াম পালনকারীদের জন্য, যারা রোজা রাখবে এদের জন্য এই দরজাটা। তার মানে আপনাকে আমি বুঝাচ্ছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শাবান মাসে সিয়াম রাখা আমলটাকে তিনি কেন বাছাই করে নিলেন, যে এই সিয়ামের মূল্য আপনি বুঝতে পারলেন কিনা? যে 8টা দরজার মধ্যে একটা স্পেশালি দরজা, সে দরজা দিয়ে কেউ ঢুকবে না, শুধু ঢুকবে এক প্রকার লোক যারা সিয়াম রাখবে তারা। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাইছেন যে এই শাবান মাসে এই গুরুত্বপূর্ণ আমলটা আমার নিকটে পৌঁছাক, আর এই অবস্থায় আমার আল্লাহর নিকটে এলানো হবে যে এখন এই ব্যক্তি এই আমল করছে। শুধু তাই নয়, এই রমজান এই সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আর কি বলেছেন শোনেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, সহিহ বুখারীর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2267 নম্বর হাদিস, এবং সহিহ মুসলিমের 1153 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়ামান ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য মাত্র একদিন সিয়াম রাখবে, এই সিয়াম রাখার জন্য বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। মানেটা মনে হয় বুঝতে পারলেন না? মনে করেন যে জাহান্নাম, আপনি এখান থেকে আপনি সওয়ারিতে শুরু করলেন যেতে, কোথায় যাবেন? না তো জাহান্নামে যাবেন। আচ্ছা, জাহান্নাম যেতে কতদিন লাগবে? না তো 70 বছরের পথ লাগবে। 70 বছর একটা মানে যেগুলো মানে গতিতে চলতে পারে যে সমস্ত যানবাহন, যেমন জাহাজ আর কিছু। তো যাক, এখানে কিন্তু কোনো ব্যাখ্যা নেই। তো 70 বছর যেতে লাগবে, অত দূরে থাকবে জাহান্নাম, এত দূরে আপনি, এর মানেটা কি বুঝতে পারলেন? যে জাহান্নাম তো দূরের কথা, জাহান্নাম অনেক দূরে থাকবে, জাহান্নামে যাবে না। কথা বুঝতে পারছেন তো? এই ছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খান্দাকান কামা বাইনাস সামাই ওয়াল আরজ, যারা সিয়াম পালনকারী, যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটা দিন সিয়াম রাখবে, যারা আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে সামান্য একটা দিন সিয়াম রাখবে, এই একটা দিন সিয়াম রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মাঝে এবং জাহান্নামের মাঝে, মনে করেন এটা জাহান্নাম, এখানে আমি, আর মধ্যখানে একটা গর্ত থাকবে, এই গর্তটার চওড়া কত হবে? কামা বাইনাস সামাই ওয়াল আরজ, আসমান এবং জমিন যেমন দূরত্ব, তেমন এই ব্যবধানটা থাকবে তেমন দূরত্ব, আসমান এবং জমিনের মতো।
কথা বুঝতে পারছেন? তার মানে কি যে সিয়াম যে একটা দিন আল্লাহকে উদ্দেশ্য করার জন্য রাখবে, এই সিয়াম রাখার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম তো দেবেন না, বরং জাহান্নাম থেকে আসমান এবং জমিন 500 বছরের পথ, তাই না? তাহলে এতটা দ্রুত থাকবে। তার মানে আপনাকে আমি বোঝাচ্ছি ওই হাদিসের ব্যাখ্যা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রাবণ মাসে সিয়াম রাখাকে পছন্দনীয় আমলের মধ্যে একটাকে গ্রহণ করলেন, সেটা হচ্ছে সিয়াম। কেন আপনি বুঝতে পেরেছেন কি পারেননি? এবারে সম্মানিত উপস্থিতি, আমি আপনাকে যা বোঝাচ্ছি তা হচ্ছে এই, যেহেতু আরও অনেক এই সিয়ামের অনেক আরও লাভের কথাগুলো আছে, শুধু আপনাকে আমি যা চাইলাম তা হচ্ছে এই যে এই শ্রাবণ মাসে আমরা কি আমল করব, সেটা আমরা সেই কথাগুলো আপনার সামনে আমি বললাম, কেন আমল করব, কি কারণে করব, প্রত্যেকটা কথা আপনাকে আমি বুঝালাম। এবারে কথা হচ্ছে এই যে আপনাকে আমি শুরুতেই বলেছি, শেষ করাতে, আচ্ছা, তো যখন শেষ তখন আমি এবার বর্জনীয় কিছু বলে দিই। যেহেতু বর্জনীয় বলতে যে আমাদের সমাজে যেমন শবে বারাত ইত্যাদি ইত্যাদি, 15 সাবান, তো যাক এগুলো আলোচনা করার সময় ছিল, তাহলে এখনও মোটামুটি আরও 1 ঘন্টা লাগবে, তাহলে পরিপূর্ণ বিষয় ক্লিয়ার হবে। তবে আমি আর ওইগুলো, যেহেতু আমরা আমাদের এই সমস্ত আহলে হাদিস এলাকাতে ওইগুলো নেই নাকি, আলহামদুলিল্লাহ, তো যাক সেইগুলো আর আলোচনার সময়ও হলো না, আর করবো নাও। তবে এবারে যারা মা বোন হয়তো আপনারা শুনতে পাচ্ছেন, আপনাদের জন্য এটা ভালো করে খেয়াল রাখবেন। দেখবেন অনেক মহিলা মুলবিদেরকে জিজ্ঞাসা করবে শ্রাবণ মাসে, বলে মুলি সাহেব শ্রাবণ মাসের 15 তারিখ কখন, নাকি মনে না জিজ্ঞাসা করে না যে শ্রাবণ মাসের 15 তারিখ কখন, মানে ওর মাথায় ঢুকে আছে যে শ্রাবণ মাসের 15 তারিখে কী রাখতে হবে, রোজা রাখতে হবে। শোনেন, তো আপনাকে আমি করণীয় যে যা বুঝালাম তাতে আপনি কি শিখলেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রাবণ মাসে সিয়াম রেখেছেন, এর কোনো নির্দিষ্ট নয়, নির্দিষ্টভাবে রেখেছেন, তিনি অধিক রেখেছেন, জয়টা ইচ্ছা জয়টা রেখেছেন, তবে নির্দিষ্টভাবে যে রাখতে হবে 15 তারিখে বা এই তারিখে এমনটা নয়। কোনো ব্যক্তি যদি মনে করে যে আমি শ্রাবণ মাসের 15 তারিখে রোজা রাখবো, এটা রাখা যাবে না। কথা ভালো করে ধ্যান দেন, এটা কিন্তু বর্জনীয় ক্ষেত্রে। এবার বর্জনীয়, কারণ আমার বিষয় দুটো, তো দুটোকে একটু আলোচনা সংক্ষেপে হয়ে গেল। যে বর্জনীয় কি, যে কোনো মানুষ যদি মনে করে যে আমি শ্রাবণ মাসে খাস করে 15 তারিখে রোজা রাখবো, এটা রাখা যাবে না, তাই না? আচ্ছা, এবার আমি বলছি রাখা যাবে, কাদের ক্ষেত্রে রাখা যাবে? আচ্ছা, 15 তারিখে কাদের জন্য রাখা যাবে? যারা প্রত্যেক মাসে রোজা রেখে অভ্যাস আছে। আপনি শুধু শ্রাবণ মাস বলে নয়, আপনি প্রত্যেক মাসে মনে করেন 3টা করে রোজা, 13, 14, 15 তারিখ রোজা রাখেন। এবারে মনে করেন শ্রাবণ মাসে তো 15 তারিখ আসবে কি আসবে না? তাহলে ওই ব্যক্তির ক্ষেত্রে জায়েজ, কিন্তু কোনো মানুষ অন্য মাসে রাখে না, আর এই মাসে খাস করে শ্রাবণ মাসের 15 তারিখ বা 13 বা 14 3টা দিন রোজা রাখবে, এদের জন্য এটা নয়। এটা কাদের জন্য বললাম? যারা অন্য মাসে আমল করবে ওদের জন্য। তাহলে আপনাকে বললাম রাখা যাবে না, আবার বললাম যাবে। কাদের জন্য যাবে, কাদের জন্য যাবে না, কথা বুঝতে পেরেছেন না পারেননি? আচ্ছা, তো যাক, সময় শেষ হয়ে গেল। আর আরেকটা কথা, তা হচ্ছে এই যে শ্রাবণ মাসে যদি আমরা কেউ রোজা রাখতে চাই, তাহলে চেষ্টা করব, সেটা হচ্ছে কি, যে আমরা শ্রাবণ মাসের 15 তারিখের আগে 15 তারিখের পরে আর নয়। কথা বুঝতে পারছে? কারণ 15 তারিখের আগে এই জন্য পরে রোজা রাখবো না যে সামনে আমাদের রমজান মাস, আর রমজান মাস আসতে গেলে আচ্ছা রোজা রেখে আমাদের শরীরটা দুর্বল হয় কি হয় না? এবারে আপনি যদি শ্রাবণ মাসের 15 তারিখের পর রোজা রাখেন, তাহলে এবারে আপনি রোজা রেখে শরীর দুর্বল হয়ে যেতে পারে। এবারে রমজান মাসে যে ফরজ রোজা, যেটা বাধ্যতামূলক, সেখানে আপনার কোনো খামতি হতে পারে। এর জন্য যারা শ্রাবণ মাসে সিয়াম রাখবো মনে করবেন, এদেরকে 15 তারিখের আগে আপনার জয়টা ইচ্ছা রাখতে পারেন। তবে 15 তারিখের পরে আর যেন কেউ রোজা না রাখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজান তাওয়াফা সাবানু ফালা তাসুমু, যখন শ্রাবণ মাসের অর্ধেকটা হয়ে যাবে, অর্থাৎ 15 দিন হয়ে যাবে, তারপরে আর কেউ সিয়াম রাখিও না। আচ্ছা, এবার আপনাকে বলি যে যেমন রাখিও না, যাবে না বললাম, আবার বলছি যাবে। আচ্ছা, কাদের জন্য যাবে? শোনেন, যারা সাপ্তাহিক সিয়াম রাখে, প্রত্যেক সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার। এবারে মনে করেন যে আপনি তো প্রত্যেক সপ্তাহে রোজা রাখেন, কিন্তু আপনার সাপ্তাহিক রোজা হিসাবে মনে করেন আপনার মঙ্গলবার হয়তো রোজা শুরু হবে, আর সোমবার কিন্তু আপনার সাপ্তাহিক সিয়াম। তার মানে এবার আপনি 1 দিন 2 দিন আগে রোজা রাখতে মানা আছে, কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে সাপ্তাহিক সিয়ামগুলো তার জন্য জায়েজ। কথা বুঝতে পারছেন? যাক, অনেক কথা আছে, শেষ করতে পারলাম না। তো সংক্ষেপে যা বুঝালাম তা হচ্ছে এই যে শ্রাবণ মাসে আমাদের জন্য করণীয় কি, না তো বেশি করে আমরা সিয়াম রাখবো। আর আমরা এই শ্রাবণ মাসে প্রস্তুতি গ্রহণ করব। সাহাবা একরাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনারা এই শ্রাবণ মাসের 2 মাস আগে থেকে তেনারা কী করতেন, যখন রজব মাস এসে যেত তখন তেনারা প্রস্তুতি গ্রহণ করতেন। এবং
একটি হাদিস রয়েছে, যদিও হাদিসটি জাইফ, তবে